ঘরে থাকা কসুরি মেথি দিয়ে বানিয়ে ফেলুন দারুণ একটা টেস্টি আর হেলদি মেথির পরোটা। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপির জন্য আমি একটা প্যানে কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করতে হবে। ড্রাই রোস্ট করতে করতে যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে, তখন একটা প্লেটে এই মেথিটাকে আমি শিফট করে নেব। এবার ওই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো ভেজিটেবল অয়েল। বন্ধুরা, আপনারা চাইলে পুরো ঘিতেও করতে পারেন। অয়েলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো বড় বড় সাইজের দুটো পেঁয়াজ, একদম চপ করে রেখেছিলাম, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে ফ্রাই করব। ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব আদা, যেটাকে আমি ঘষে রেখেছিলাম। আদাটাকে দিয়েও একটু ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, যেটা কুচিয়ে রেখেছিলাম। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার কাঁচা লঙ্কা দিয়েও একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আর একটু নাড়িয়ে নেব। এবার ভেজে রাখা যে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথিটা, ওটাকেও আমি দিয়ে দেবো। দিয়ে এবার মিক্স করে নেব। ফ্লেম আমাদের এখন একদম লোতেই আছে। এবার 2 থেকে 3 মিনিট আমি এভাবে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার আর হিং দিয়ে দেবো। আমি ছোটো চামচের 1 চামচ মতন হিং দিয়ে দিয়েছি। হিংটা দিয়েও এবার ফ্রাই করব। এখনও 1 থেকে 2 মিনিট এভাবে ফ্রাই করে নেব, লো ফ্লেমে একদম। এবার দিয়ে দেবো ঘি উপর থেকে। ঘি দিয়ে একটু নাড়িয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি আটা, জোয়ান আর নুন দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার ওখান থেকে একটা লেচি আমি বের করে নিয়ে আমি এরকম বাটির মতন শেপ দেব। দিয়ে এর মধ্যে এই মেথিটাকে ভরে দেব। যতটা ভরা যায়, আমি 3 চামচ মতন ভরেছি। ভরে এটাকে আমি দেখুন এইভাবে করে লক করে দেব। দিয়ে এটাকে বেলে নেব। আগে হাত দিয়ে ভালো মতন এইরকম করে দেবো, যাতে চারিদিকে এই মেথিটা যায়, ছড়িয়ে যায়। এবার এটাকে আমি বেলে দেবো আস্তে আস্তে করে। এবার কিনারার সাইডই বেলবো, যাতে ফেটে না যায় আর চারিদিকে মেথিটা ছড়িয়ে পড়ে। এবার তাওয়াতে আমি দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নেব। আমি তেল দিয়ে বানাচ্ছি বন্ধুরা, আপনারা ঘি দিয়েও বানাতে পারেন। ভেজিটেবল অয়েল দিয়ে বানাচ্ছি। বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দারুণ টেস্টি। আর এটা যখন খুশি বানানো যায়, কারণ কসুরি মেথি তো সবার ঘরেই থাকে। আর অনেক সময় এরকমও হয় বন্ধুরা, কি ঘরে যদি সুগারের কোনো পেশেন্ট থাকে, তাহলে আলুর পরোটা তো খাওয়া যাবে না, তখন এটা বানিয়ে ফেলবেন। এটা সুগারের জন্য খুব ভালো মেথি, আর খেতে দারুণ। যদি সবজি বানানোর টাইম না থাকে, এটা চা দিয়েও ভালো লাগবে, সস দিয়েও ভালো লাগবে। অবশ্যই একবার বানাবেন এটা। আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। দেখতেও দেখুন দারুণ হয়েছে বন্ধুরা, ক্রিস্পি হয়েছে একদম উপর থেকে। এবার এটাকে আমি একটা প্লেটে শিফট করে নেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখুন, আমি এই যে ছিঁড়েছি, দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। থ্যাংক ইউ।